এবং বিচারক জনাব বাবুল মিয়া সাহেব। আসসালামু আলাইকুম। প্রিয় শক্তিগড় পশ্চিমপাড়া এলাকাবাসী, আজকে আমরা সমবেত হয়েছি শুক্রবারের দিন জুম্মার নামাজ শেষে সবাই সম্মিলিত হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য কি বিদায়ী সংগঠন শেখুল মিয়া এবং গিয়াসুদ্দিন সাহেবকে নিয়ে। আমাদের ছোট্ট ছোট্ট ভাই বাচ্চারা সংগঠন ছিল, তাদের সংগঠনের সহযোগিতায় বিভিন্ন খান থেকে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করিয়া একটা বাজেট আনছিলাম। প্রথম বাজেটের আগ্রহী ব্যক্তিত্ব জনাব গিয়াসুদ্দিন সাহেব, যার আগ্রহে আমরা টেকা পাইছিলাম 1 লাখ। আর 1 লাখের টাকার উপরে যদি বল হয়ে যাবে আরও দিচ্ছেন 50,000, সাইফুর রহমান দিচ্ছে আরো 50,000, সাইফুর রহমান শেখু মিয়া এবং এলাকার পশ্চিম পাড়ার আমরা অনেক ভাই বাতি আছেন বিদেশ প্রবাসী, তাদের সহযোগিতা কেউ 5,000, 2,000, 8,000, 10,000 এমনি করেই সাহায্য সহযোগিতা হাত বাড়াইয়া দিচ্ছে। তাদের সাহায্য সহযোগিতায় আমরা পশ্চিম পাড়া মানুষ যাতায়াতের জন্য যে রাস্তাটা ছিল শক্তিগড় স্কুল থেকে কিশোরপাই মৌজার রবুল্লাহ সাহেবের বাড়ি পর্যন্ত একটি রাস্তা ছিল বস্তা বেহাল থাকায়, সকলের সহযোগিতায় কেউ হাতে পায়ে মুখে আর্থিক সহযোগিতায় দ্বারা আমরা এই রাস্তাটা পুনর্নির্মাণ করতে পারছি। আজ আমরা গাড়ি দৌড়ে প্রত্যেকে আইতাম পারছি। তবে প্রত্যেকের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা এবং ভাবনা চিন্তা যে আমরা বৃক্ষরোপণ করব। বৃক্ষরোপণ করলে কি তৈব আমরা হায় আইতে আইমু ছায়া বৃক্ষ ছায়া দিব, সকলের অনুভব করবো, সুখ শান্তি পাইমু। আর আজকে বিদায়ী সংগঠন আকারে বিশেষ করে আমি স্মরণ করব জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন এবং শেখু মিয়াকে। তারা প্রবাসী, যারা মাথায় গাম ফেলাই দেশের বাড়ি বাচ্চা শান্তির লাগিয়ে করছেন। আর আমরাও তোমরা লাগি দোয়া করি। আজকেও লুকমান নামাজ হইলেও আমরা দোয়া করছি যে আল্লাহ তুমি আমাদের বাড়ি বাচ্চার এই বিদেশ প্রবাসে শান্তি মতো রাখো। আর তোমরা সহযোগিতা, তোমরা রেমিটেন্সের কারণে আজ বাংলাদেশ আজ আমরা বাড়ি বাচ্চা ইয়ং জেনারেশন যারা তোমাদের সহযোগিতার জন্য দোয়া করে, তার লাগি দোয়া কামনা করিয়া আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আল্লাহ হাফিজ।